ছুটির দিনে সকাল থেকে জমজমাট ঈদ কেনাকাটা চলছে মার্কেট শপিং মলে। এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে আছেন অন্তরা সেন এবং ফেনীর সদরের শহীদুল্লাহ কায়সার সড়কে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি শুরুতেই অন্তরার কাছে। রমজানের শেষ সময়ে এসে রাজধানীর বিপণী বিতানগুলোতে কিন্তু বেশ ভিড় চোখে পড়ছে। আমি এখন আছি রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সকাল 11টায় কিন্তু শপিং কমপ্লেক্সের গেট খুলে দিয়েছে ক্রেতাদের জন্য। তারা এখন ঢুকছেন শপিং মলে। তারা কিন্তু অধীর আগ্রহে সকাল থেকেই কিন্তু শপিং মলের বাইরে অবস্থান করছিলেন, কখন গেট খুলবে, তারা ঢুকবেন, তারা তাদের পছন্দের জিনিসটি কিনবেন। এই অপেক্ষায় কিন্তু তারা সকাল থেকেই শপিং মলের বাইরে ভিড় করেছেন। আমি সকাল থেকে আমি ভিতরে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে আমি বেশ কয়েকটা দোকান ঘুরেছি। তাদেরও কিন্তু বেশ প্রস্তুতি দেখা যাচ্ছে যে ক্রেতারা আসবেন। সকাল থেকেই তারা তাদের দোকানগুলোকে সাজাচ্ছেন ক্রেতাদের জন্য। এবার কিন্তু বিক্রেতারা কিন্তু বলছেন যে সকালের দিকে কিন্তু সকাল থেকেই ক্রেতাদের বেশ ভিড় থাকে শপিং দোকানগুলোতে, কারণ তাদের মতে সকালের দিকে তারা ধীরে সুস্থে নিজের পছন্দের জিনিসগুলো কিনতে পারেন, পছন্দের জিনিসগুলো বাছাই করতে পারেন। এজন্য সকাল থেকেই কিন্তু বিপণী বিতানগুলোতে ভিড় থাকে। আমি বাইরে ক্রেতাদের সঙ্গে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে সকালের দিকে আবহাওয়াটা ঠান্ডা থাকার কারণে কিন্তু তারা সকালের সময়টাই বেছে নেন শপিং করার জন্য, নিজেদের পছন্দের জিনিস কেনার জন্য। তাদের এখন কিন্তু ঈদের শেষ সময়ের কেনাকাটা তাদের চলছে। তারা এরই মধ্যে নিজেদের পছন্দের জামা কিনে ফেলেছেন। এখন তারা খেয়াল রাখছেন যে তাদের পছন্দের আনুষঙ্গিক আর কোনো জিনিস বাকি আছে কিনা সেগুলোর দিকে তারা খেয়াল করছেন। শেষ সময়ের কেনাকাটা তারা এখন ব্যস্ত আছেন। ঈদ কেনাকাটার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাব ফেনীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল। আসলে যেমনটি বলছিলেন, ফেনীতেও ঠিক একই অবস্থা। আসলে আমরা দেখেছি যে ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ঈদ কেনাকাটায় যে ক্রেতারা তারা কিন্তু ভিড় জমাচ্ছে ফেনীর বিভিন্ন শপিং মল মার্কেটগুলোতে। এবং এখন সকালবেলায় হয়তো দোকানিরা তাদের যে দোকানগুলো সাজাচ্ছে এবং ক্রেতাদের জন্য তাদের যে সামগ্রীগুলো রয়েছে, বিভিন্ন কাপড় চোপড় বা বিভিন্ন ধরনের কসমেটিক্স, জুতার দোকান, এইসবগুলোতে মূলত বেশি ভিড় থাকে এবং তারা এখন ক্রেতাদের উদ্দেশ্যে সেগুলো ডিসপ্লে করছে। এবং বিক্রেতারা যেটা বলছে, মূলত আসলে বেলা বাড়লেই তো মানুষের ভিড় বাড়তে শুরু করে, বিশেষ করে ইফতারের ঘণ্টা দুয়েক আগে এবং ইফতারের ঘণ্টাখানেক পরেই মূলত মানুষের উপচে পড়া ভিড় থাকে প্রত্যেকটি বিপণী বিতান এবং শপিং মলগুলোতে এবং বিভিন্ন মার্কেটগুলোতে। এবং যে কেনাকাটার যে বিষয়গুলো, বিশেষ করে কাপড়ের দোকানে, জুতোর দোকানে এবং বিশেষ করে মহিলাদের কসমেটিক্সের দোকানে মূলত ভিড়টা সামাল দিতে বিক্রেতাদের একটু হিমশিম খেতে হয় বলে তারা বলছেন। এবং বিক্রির যে বিষয়টা বলছে, গত বছরের তুলনায় বিক্রি তেমন না বাড়লেও কিন্তু কাস্টমাররা ঘুরে ঘুরে তাদের মার্কেটগুলোতে গিয়ে তাদের পছন্দের যে পোশাক, জুতো, কসমেটিক্স বা প্রয়োজনীয় জিনিসটি একাধিক জায়গায় যাচাই করে তারা ক্রয় করছে। এবং ঈদকে কতটা বর্ণিল করা যায়, নিজের পছন্দের জিনিসটি যেখান থেকে খুঁজে বের করা যায় এবং দামের সাথে মানের যে সমন্বয় সেটিও কিভাবে করা যায়, এই বিষয়গুলো দেখছে। আর আমরা যে জায়গাটিতে রয়েছি, ফেনীর শহীদুল্লাহ কায়সার সড়কে, এই সড়কটিতে মূলত দেশের বিভিন্ন ব্র্যান্ডের, নামি দামি ব্র্যান্ডের অন্তত 30 থেকে 35টি আউটলেট রয়েছে বা তাদের শাখা রয়েছে। এবং এ সকল শাখাগুলোতে কিন্তু একটি অলিখিত প্রতিযোগিতা চলে, তারা কিভাবে নিজেকে সমৃদ্ধ করবে বা ক্রেতাদের কিভাবে আকর্ষণ করা যায়। অনেকে মাইকিং করে বা বিভিন্ন শহরে বিভিন্নভাবে ঢোল বাদ্য বাজিয়েই কিন্তু এভাবে তাদের ক্রেতাকে আকর্ষণ করার চেষ্টা করেন। এই ছিল আমার কাছে মূলত ফেনীর যে কেনাকাটা ঈদবাজারের তার সবশেষ। ঈদ কেনাকাটার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।